আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব মজাদার এবং নতুন রেসিপিতে রান্না করবেন চেপা শুটকি। চলুন দেখে আসি। শুটকি বাঙালির কাছে একটা পছন্দের খাবার এবং এর সুনাম বিশ্বজুড়েই রয়েছে। চলুন দেখে আসি কিভাবে রান্না করবেন এই মজাদার চেপা শুটকি। এর জন্য আমি প্রথমে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ। ভালো করে ভেজে নিতে হবে এটা। আমি আগে থেকেই কাঁঠালের বিচি এবং ডাঁটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই সাইজের আমি কেটে নিয়েছি। এই সাইজে একটা পারফেক্ট সাইজ। এখন আমি চেপা শুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাথাটা আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে মাঝে মাঝে বালি থাকে। পেঁয়াজ মাছ লাল লাল হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং জিরা বাটা। এরপর 1 চামচ হলুদ, 1.5 চামচ মরিচ দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই পরিষ্কার করে রাখা চেপা শুটকি। দেখতেই পাচ্ছেন। আরেকটা বিশেষ কথা বলতে চাই, রান্নার মধ্যে সবসময় দরুদ পড়বেন এবং আল্লাহ তাআলার নাম নেবেন, এতে করে আপনাদের রান্না ভালো হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের পানি। এই পানিটা দেওয়া হয়েছে মশলাগুলো কষানোর জন্য। মশলা কষানো এখন প্রায় হয়ে গেছে। এখন আমি আগে থেকে কেটে রাখা বিচি এবং ডাঁটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এখন ভালো করে নেড়ে নেব। আশা করি আপনাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। শুটকি অনেকেই পছন্দ এবং ডাঁটা দিয়ে বিচি দিয়ে শুটকি আরও বেশি মজা লাগে। আশা করি আপনারা এটা ট্রাই করবেন। এখন আমি এটা ঢেকে দেব কষানোর জন্য। অফ ক্যামেরায় আমি 2-3 বার নেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। দেখতে প্রায় এমন হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হালকা গরম পানি। এর ফলে এটা ভালোভাবে সিদ্ধ হবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। কিন্তু এই ছোট ছোট ব্যাপারগুলোই রান্নার স্বাদ বাড়ায়। আশা করি আপনারা ট্রাই করবেন। এখন এটা প্রায় হয়ে গেছে এবং আমি এটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে এবং খেতেও ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের পাশেই থাকবেন।